এবার এনবিআর ও বিডা এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। 21 জুন ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগে 14 জুন থেকে প্রধান বিচারপতি সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফলক এলাকার সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। ওই দিনের গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারায় বলা হয়েছে, জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যে কোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা 30 দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই। এর আগে 9 জুন থেকে একই ক্ষমতা বলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেন ডিএমপি কমিশনার। গেল আগস্টে গণ আন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সময়ে সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সচিবালয় ও শাহবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তা আটকে নানাবিধ দাবি আদায়ের আন্দোলন করতে থাকে বিভিন্ন পক্ষ। এমন পরিস্থিতিতে প্রায় এসব গুরুত্বপূর্ণ এলাকায় সভা সমাবেশ ও জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে পুলিশ, যা এখনো অব্যাহত রয়েছে।